প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে এবং তার কাছে আবেদন চালাতে চাই, এই নতুন বাংলাদেশে আমরা যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আন্দোলনটা করেছি, এই নতুন বাংলাদেশে আমরা আর কোনো বৈষম্যের জায়গা দিতে চাই না এবং ভবিষ্যতের জন্য কোনো ফ্যাসিস্ট সরকার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বৈষম্য সৃষ্টি করতে না পারে। এর জন্যই আমরা চাই যে কোনো পাবলিক প্রাইভেট বৈষম্য করা যাবে না, ডিভাইড অ্যান্ড রুল ফলো করা যাবে না। আমাদের সকলের মধ্য থেকে প্রতিনিধি নিয়োগ করতে হবে, যেন সকলের মতবাদকে এবং পাবলিক ভার্সিটির এবং প্রাইভেট ভার্সিটির শিক্ষার্থীদের পক্ষ থেকে যেন সকল অধিকার আদায় হয়। এই কারণে আমরা এই জায়গায় আজকে উপস্থিত হয়েছি। ধন্যবাদ। আমাদের পরবর্তী পদক্ষেপ যখন হবে তখন আপনারা অবশ্যই জানতে পারবেন। আপাতত আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের জানানো হবে। বর্তমানে আমাদের একটাই লক্ষ্য, আমাদের একটাই দাবি, আমাদের যে শ্রদ্ধেয় শিক্ষক শ্রদ্ধেয় আসিফ মাহতাব স্যারকে উপদেষ্টা মণ্ডলীতে, হয়তোবা যদি এটা না মানে হয়তো আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার এবং শিক্ষক যারা সিনিয়র শিক্ষকরা আছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, এশিয়ান ইউনিভার্সিটি ভিসিদেরকে নিয়ে সরাসরি আমরা উপদেষ্টা পরিষদ আমাদের প্রধান উপদেষ্টা বরাবর দেখা করবো ইনশাআল্লাহ। আমরা নাহিদ হাসান, আমরা এশিয়ান ইউনিভার্সিটি। আরেকটা বিষয়, আমরা দাবি আদায়ের জন্য অনেকে রাজপথে আন্দোলন করে না, আমরা কোনো সরকার বিরোধী রাষ্ট্রের উপর কোনো চাপ সৃষ্টি হবে না, বরং আমরা বিপ্লব করেছি রাষ্ট্রের উপর চাপ সৃষ্টি করার জন্য না। সুন্দরভাবে প্রথমে ছাত্র সমাজ এবং জনসমাজ থেকে প্রধান উপদেষ্টা বরাবর আমরা জানাচ্ছি। এরপরে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ভিসি আছেন, আমাদের ভিসি স্যারেরা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী, সাংবাদিক কমিউনিটি, আইনজীবী কমিউনিটি, সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে আমরা প্রধান উপদেষ্টা বরাবর দেখা করবো ইনশাল্লাহ। করে আমাদের আসিফ মাহতাব স্যারকে অবশ্যই আমরা উপদেষ্টা মণ্ডলী করে ছাড়বো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমি সবসময় বলি, পুরো পৃথিবীতে দুটো শ্রেণীর উদ্ভব হয়, একটা হচ্ছে শাসক শ্রেণী আর একটা হচ্ছে শোষিত শ্রেণী। তো আমাদের যে আন্দোলনের উদ্দেশ্য ছিল সেটা হলো যে আমাদের আন্দোলনের যে উদ্দেশ্য ছিল সেটা হলো আমাদের বাংলাদেশে প্রিয় মাতৃভূমি, এই ভূমিতে যেন শাসক শ্রেণীর সৃষ্টি আর কখনো না হয়। কিন্তু আমরা মাঝে মাঝে খুব দুঃখিত হয়ে যাই। এতদিন পরে কেন আপনারা এই প্রতিবাদ বা দাবি জানাচ্ছেন? আচ্ছা, আমাদের ভিতরে একটা অনুধাবন এসেছে। আমরা দেখুন, আমাদের বর্তমান যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের ডক্টর ইউনূস স্যারও এই কথা বলেন যে আপনারা আমাকে বসিয়েছেন। তো একটা বিষয়ে তৎক্ষণাৎ কিন্তু অনেক কিছুই বোঝা যায় না, কিন্তু আমরা কিছু অ্যাক্টিভিটিস খেয়াল করছি। বিশেষ করে মোস্তফা সরোয়ার ফারুকী, যাকে আমরা দেখেছি আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রীদের সাথে সেলফি উঠাতে, অনেক বৈঠক করতে, হ্যাঁ, এবং তার ড্রামাগুলো যেগুলো আমরা দেখি, সেখান থেকে কিন্তু সুস্থ কালচারাল অ্যাক্টিভিটিস আমরা অনেক সময় পাই না। তো এরকম একজন ব্যক্তিকে কি করে উপদেষ্টা করা হলো, এটা আমাদের ভিতরে ফিল্ডটা আমাদের ভিতরে কাজ করলো। এবং আমরা দেখছি যে সার্জিস আলম, হাসান আবদুল্লাহ, মার্শাল্লাহ, ওদের জন্য আমি অনেক দোয়া করি। কিন্তু এই আন্দোলনটা শুধুমাত্র কিন্তু সার্জিস আলম এবং হাসান আবদুল্লাহ না, এটা সবাই অবদান রেখেছে। ইভেন আমরা যখন রাজপথে ছিলাম আমরা দেখেছি যে একজন রিক্সাওয়ালা একটা ফারুকী কেন সে উপদেষ্টার মধ্যে স্থান পেল, এটা আমি বাক স্বাধীনতার অধিকার থেকে এই কথা বলছি। আমি মনে করি আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। আজকে যখন এখানে আসছিলাম দেখলাম একটা রিক্সাওয়ালা, সেও তার কথা বলতেছে। আমরা বস্তিতে যাই দেখি বস্তি পাশে সেই কথা বলতেছে। আজকে এত আন্দোলন করে অনেকেই সেগুলো বলে। আমি বলি এটা মানে হচ্ছে আমরা এখন স্বাধীন, আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। এই জন্য যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমাদের অনেক ভালোবাসা এবং দোয়া। সেই শহীদের রক্তকে আমরা বৃথা দিতে পারি না। এই জন্য আপনাদের জ্ঞাতার্থে আবারও বলছি, বিশেষ করে সাংবাদিক ভাই মহোদয় যারা আছেন, আপনাদের মাধ্যমে এই কথাটার জন্য পুরো বাংলাদেশে চলে যায়। এটা আমরা খুবই দুর্বল। আমাদের শক্তির জায়গা হচ্ছে আমরা দেশের জন্য রক্ত দিতে জানি, এটাই হচ্ছে আমাদের শক্তির জায়গা। তো আমি এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম হচ্ছে প্রফেসর ডক্টর জাফর সিদ্দিকী। আমি এশিয়ান ইউনিভার্সিটিতে অর্থনীতি বিভাগে একজন ফ্যাকাল্টি হিসেবে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রক্ত দিয়েছিলাম আমরা, স্বৈরাচারের দোসর আমাদের এই প্রিয় মাতৃভূমিতে আবার যেন জাগ্রত না হয়ে যায়, এটার জন্য রক্ত দিয়েছিলাম। আমরা চেয়েছিলাম যে আমরা জানি, দেখেন, শুধুমাত্র আমি গতকালকে দেখলাম মুজিব বর্ষ উদযাপনের জন্যে 6 বছরে 1261 কোটি টাকা ব্যয় করা হয়েছিল। সেই টাকা দিয়ে কী করা হয়েছিল আমরা সেটাও জানি। এবং আমরা জানি বঙ্গবন্ধু, যেটা শেখ মুজিবুর রহমান, হ্যাঁ, ওনাকে নিয়ে, শেখ মুজিবুর রহমান সাহেবকে নিয়ে মুভিও করা হয়েছে, যেখানে মোস্তফা সরোয়ার ফারুকীর মিসেস সেখানে অভিনয় করেছে। এবং আমরা মোস্তফা সরোয়ার ফারুকীকে দেখেছি বিভিন্ন সময় আওয়ামী লীগের তোষামত খোসামত করার জন্য। কিন্তু আমার কাছে খুবই অবাক লাগছে, তাহলে ছাত্ররা যে রক্ত দিল
তাদের উদ্দেশ্যটা কি ছিল? সেই আওয়ামী দোষদেরকে আবার ফিরিয়ে আনার জন্য কি রক্তটা দিয়েছিল? এটা হচ্ছে আমার প্রশ্ন। তাহলে আমাদের মধ্যে কি আবার সেই বৈষম্যের সৃষ্টি হলো? এমন কেন হচ্ছে? আমার কাছে প্রায়ই মনে হয় যে এই পৃথিবীতে মনে হয় দুটো শ্রেণী আছে, একটা শোষক শ্রেণী আর একটা শোষিত শ্রেণী। আমরা বরাবরই শোষিতরা শোষকদের বিরুদ্ধে আন্দোলন করে রক্ত দিয়েছি, কিন্তু আমাদের লাভের মধ্যে লাভ এটাই হয়েছে, আমাদের একটা শুধু খেতাব লেগে গিয়েছে, আমরা শহীদ হয়েছি, আমরা আন্দোলন করেছি। কিন্তু মিষ্টিটা, মজাটা তারাই উপভোগ করে যারা ক্ষমতাবান, যারা হচ্ছে অন্যায়ভাবে মানুষকে নির্যাতন করতে পারে, তারাই কিন্তু ক্ষমতার স্বাদটা ভোগ করে।